ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব কাস্টমসের কোন পার্ট কতটুকু জানলে আপনি কত পার্সেন্ট জানতে পারবেন। প্রথমে আসি পণ্যের এইচএস কোড। যদি কোনো পণ্য আমদানি রপ্তানি করা হয়, সেই পণ্যের উপর কত পার্সেন্ট শুল্ক কর আরোপিত হবে তা নির্ভর করে এইচএস কোডের উপর। অর্থাৎ পণ্যের ক্লাসিফিকেশন যদি আপনি জানেন, অর্থাৎ যে কোনো পণ্যের এইচএস কোড যদি আপনি বের করতে জানেন এবং জিআইআর অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি কাস্টমসের মাত্র 20% শিখলেন, অনলি 20%। এর সাথে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এসআরও অ্যাপ্লাই করা এবং এসআরওর সাথে সিপিসি বা কাস্টমস প্রসিজার কোড অ্যাপ্লাই করা। এই কোড কেন অ্যাপ্লাই করবেন? এই কোড অ্যাপ্লাই করে আপনি শুল্ক করা অব্যাহতি নিতে পারবেন। তাহলে আপনি যদি সব এসআরও পড়েন এবং সিপিসিগুলোর ব্যবহার জানেন, তাহলে আপনি কাস্টমসের আরও 20% শিখতে পারবেন। এরপর আসি পণ্যের আমদানি যোগ্যতা বা রপ্তানি যোগ্যতা। কারণ এই বিষয়টা না জানলে আপনি পণ্য আমদানি করতে পারবেন না, রপ্তানি করতে পারবেন না। অর্থাৎ পণ্যের এই আমদানি রপ্তানি যে শর্ত, সেটা হচ্ছে আমদানি নীতি এবং রপ্তানি নীতির উপর নির্ভর করে। অর্থাৎ পণ্যের আপনি যদি আমদানি নীতি জানেন তাহলে আপনি 10% শিখতে পারবেন এবং যদি রপ্তানি নীতি জানেন তাহলে আরও 10% শিখতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি 60% শিখলেন, তাহলে আরও 40% কী রয়ে গেল? যেমন ভ্যালুয়েশন, অর্থাৎ পণ্যের ভ্যালু কীভাবে নির্ধারণ করতে হয়, কীভাবে ডিটারমিন করতে হয়, এইটা যদি আপনি জানেন এবং কীভাবে কাস্টমস মূল্য নির্ধারণ করে এবং এর সাথে কীভাবে ইনকো টার্মস ব্যবহার করতে হয় বা রিলেট করতে হয়, এই বিষয়টা জানলে আপনি আরও 10% জানতে পারবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বন্ড ব্যবস্থাপনা বা হচ্ছে ওয়্যারহাউস পদ্ধতি। এই পদ্ধতিটা যদি আপনি জানেন তাহলে আপনি আরও 10% জানতে পারবেন। অর্থাৎ পণ্য শুল্ক কর ব্যতীত আমদানি করে সেটা কিভাবে রপ্তানি করা যায়, এই পদ্ধতিটা হচ্ছে ওয়্যারহাউসিং পদ্ধতি। তাহলে বাকি থাকলো আরও 20%। এই পুরো কাস্টমস আইনটা যদি আপনি পড়েন তাহলে আরও 20% আপনি শিখতে পারলেন। এবার আপনি সিদ্ধান্ত নেন যে আপনার লেভেল কোন পর্যায়ে আছে এবং আপনাকে আরও কতটুকু আপগ্রেড করতে হবে। হ্যাপি লার্নিং।